নারী পুরুষ অধিকার সমান। শুধু মেয়েদেরই সাজসজ্জার জিনিস থাকবে তা কি হয়, ছেলেদের থাকবে না? এই দোকানটিতে রয়েছে ছেলেদের হাতের ব্রেসলেট, কানের দুল, আংটি, বক্সিং খেলার জন্য হাতের 4 আঙ্গুলের আংটি এবং আম ছুলে খাওয়ার জন্য চাকু, রং বেরঙের স্টোনের রিং। আর এই জিনিসগুলো তো আপনারা অনেকেই চিনেন, এইগুলোর কথা আর নাই বলি। এরপরে আমরা গিয়েছিলাম রুম ডেকোরেশন স্টলে। এখানে পাবেন সুন্দর সুন্দর ছবিযুক্ত ছবির ফ্রেম, কাঠের তৈজসপত্র যা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা হচ্ছে সবসময়, এবং নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। আসলে সংসারের ছোট বড় অনেক প্রয়োজনীয় জিনিস রয়েছে যা এই দোকানে বিক্রি করতেছে দোকানি। আপনারা চাইলে এখান থেকে খুবই কম টাকায় এগুলা সংগ্রহ করতে পারেন, চাইলে কাউকে গিফটও করতে পারেন। এই পোর্শনটা ছিল ছোট বাচ্চাদের জন্য খেলনার আইটেমের পোর্শন। এখানে গিয়ে আমরা অনেক খেলনা দেখেছি, ছেলেদের জন্য আলাদা রকমের খেলনা এবং মেয়েদের জন্য আলাদা রকমের খেলনা। আপনারা চাইলে এটিকে টয়জন হিসাবেও আখ্যায়িত করতে পারেন। ফুটবল দেখে মনে হলো আমার ভাতিজার ফুটবল অনেক প্রিয়। এই খেলনাগুলোর অধিকাংশই মেয়ে বাচ্চার জন্য। আপনারা চাইলে এই ডক্টর সেট এবং এই রান্নার সেট আপনাদের বাচ্চার জন্য নিয়ে যেতে পারেন। ছোটবেলায় মেলাতে গেলে এই বেলুনগুলো আমার লাগতো। আমাদের সময় আর ডিজিটাল বেলুন ছিল না, এগুলো দিয়ে আমরা খেলতাম, তবে বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারতাম না কোনোদিনও। আমাদের সময় মাটির তৈরি এক প্রকার গাড়ি কিনতে পাওয়া যাইতো, যেটাকে আমরা টমটম গাড়ি বলতাম। এখন অবশ্য এগুলো দেখতে পাই না, এখন ডিজিটাল যুগ। এখন প্লাস্টিক, লোহা, মেটাল এ দিয়ে তৈরি হয় গাড়ি ঘোড়া এবং খেলনা। এই পুতুলগুলা অনেক সফট এবং সুন্দর। এখানে কিছু ডাইনোসর, গন্ডার এবং কুকুরের গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছিল দোকানি, যা আপনারাও দেখতে পাচ্ছেন এখন। পাখাগুলি অনেক সুন্দর এবং কালারফুল। আমার আসলেই অনেক ভালো লেগেছে এই পাখাগুলি দেখে। আর এই যে কালারিং ছাতাটি দেখতে পাচ্ছেন, এর নিচে রয়েছে একটি সুন্দর জিনিস যেটা আমার মন কেড়েছে এবং আমি নিজেও ট্রাই করেছি এখান থেকে। এটা হচ্ছে বাবল হয় এটা দিয়ে। এই মানুষটি অনেক সুন্দর করে বাবল তৈরি করছিল এবং খুবই ভালো লাগছিল। রাত গভীর হওয়ার সাথে সাথে মেলার টিকিট বিক্রি বেড়ে যায়, কারণ কিছুক্ষণ পরেই হবে ড্র, তাই টিকিট বিক্রি হচ্ছে শেষের দিকে। আপনাদের বলে রাখি, শেষের দিকে আমিও একটি টিকিট কেটেছিলাম ড্রর একদম 3 মিনিট আগে, তাও কেটেছিলাম আমার ভাতিজার নাম দিয়ে। টিকিট কেটে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছি, ড্র হবে এখনই এবং ড্র দেখব। দেখেই যাই বাড়ি যাওয়ার আগে কি আছে কপালে। আমি আগে থেকেই জানতাম আমার ভাতিজার রাশি ভালো, তবে তা কালকে আরেকবার প্রমাণ হয়ে গিয়েছে এই টিকিটটার মাধ্যমে। একটি মাত্র টিকিট কেটে আমার ভাতিজার নামে আমরা অপেক্ষা করছিলাম। এই দেখেন টিকিটে আমার একটা ফ্যান বেঁধে গেছে, জালি ফ্যান। তো আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছিল। মেলা থেকে ঘুরে আসার সময় কিছু একটা পেয়েছি, অতি উৎসাহ নিয়ে আমি টিকিটটি নিয়ে পুরস্কার নিতে যাই। তবে বলে রাখা ভালো, ফ্যানটি পেয়েছি, ফ্যানের পাখা দেয় নাই আমাকে। পরে গিয়ে কথা বলছি, ওনারা নাকি ফ্যানের পাখা আনতেই ভুলে গেছে। তারা আমাকে আশ্বাস দিয়েছে আমার বাসায় পাখাটি পৌঁছে দেবে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।